বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে উত্তেজনা। চারিদিকে একটাই প্রশ্ন, ফিরছেন কি তারেক রহমান? বহু বছরের নির্বাসন শেষে দেশবাসীর হৃদয়ে এখন ঢেউ তুলছে এক প্রতীক্ষা, এক প্রত্যাবর্তনের গল্প। 5ই আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে একটি নাম, একটি ছায়া যেন বারবার ঘুরে ফিরে এসেছে আলোচনা, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের এক প্রত্যয়ী মুখ, যার ফিরে আসা মানেই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন মুখ। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার গোপন বৈঠক যেন পুরো ছবিটা বদলে দিয়েছে। বৈঠকে উঠে এসেছে নির্বাচনের রুটম্যাপ, আর সেই ঘোষণার সাথে সাথেই নিশ্চিত হচ্ছে একটি খবর, দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান। উনি অতি শীঘ্রই চলে আসবেন, দেশটা তার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে। যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারাও এখন সরাসরি বলছেন, এই মুহূর্তে দরকার তারেক রহমানের নেতৃত্ব, এই মুহূর্তে দরকার তার উপস্থিতি। কারণ ভোটের রাজনীতি ঘুরে 3টি স্তম্ভকে ঘিরে, দল, প্রতীক ও নেতা। আর সেই নেতাই যদি সামনে না থাকেন, তবে কিভাবে জয় সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 1 দশকেরও বেশি সময় পর তারেক রহমানের দেশে ফেরা মানে শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, গণতন্ত্রের মুক্তির সূর্যোদয়। বাংলাদেশের কোটি মানুষ আজ তাকিয়ে আছে আকাশের দিকে। যেদিন একটি উড়োজাহাজ ছুবে ঢাকার রানওয়ে, সেখান থেকে নামবেন তিনি, তারেক রহমান। এই ফেরা শুধু একটি ঘোষণার বিষয় নয়, এই প্রত্যাবর্তন একটি জাতির আশা, একটি দলের শক্তি এবং একটি আন্দোলনের নতুন সূচনা। এখন শুধু অপেক্ষা সেই মুহূর্তের, যখন ঢাকায় ভেসে উঠবে সেই দৃশ্য, ফিরছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে যেতে চলেছে, প্রহর গুনছে গোটা দেশ।